হঠাৎ করে বিশ্ব থমকে গিয়েছিল। প্রায় 1.5 বছরের একটা নীরবতা আমার আপনার জীবনে না, শিক্ষার্থীদের জীবনে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। জীবনের শেষ অধ্যায়, যে অধ্যায় হয়তো আমরা যাকে ফর্মাল এডুকেশন বলি, তার শেষ ধাপে এসে এই থমকে যাওয়াটা কতখানি প্রভাবিত করছে তাদের, তাই জানতে ভয়েস টিম সহজুল্লাহ জুবাইর এই মুহূর্তে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এসছে। তাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব এই যে পরিবর্তিত একটি সময়ের পরে আবার ক্যাম্পাস খুলেছে, আবার জীবন স্বাভাবিক হতে শুরু করেছে, এটা তাদের কিভাবে প্রভাবিত করছে, তারাই বা জীবন নিয়ে কিভাবে ভাবছে। একটু এখান থেকে শুরু করতে চাই। একটা বিশাল পজ, আবার নতুন করে লাইফ স্টার্ট হলো, কিভাবে ভাবাচ্ছে তোমাকে? আমরা অনেকদিন অনলাইনে ছিলাম। ব্যাপারটা হচ্ছে আমরা অফলাইনে মানে অনলাইনে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের সেশন জটটা না থাকার কারণ। মানে আমরা যদি সেশন জটে চলে যেতাম তাহলে আমাদের 1 বছর বা 1.5 বছর মিস যেত, কিন্তু অনলাইনে যাওয়ার কারণে আমাদের ওই বছরটা মিস যায়নি। কিন্তু আমরা অনলাইনে যাওয়ার পরও ভাবতেছিলাম যে আমরা কবে অফলাইনে আসবো, কবে আবার আগের অবস্থায় চলে আসবো, আগের অবস্থায় আমাদের ভার্সিটি লাইফটাকে এনজয় করব, ভার্সিটি লাইফের স্যারদের সাথে, ফ্যাকাল্টিদের সাথে, সবার সাথে আই কানেক্ট করতে পারবো, আমার লেকচারগুলো আমি অফলাইনে ফ্রেন্ডদের সাথে বসে কালেক্ট করতে পারবো, লাইব্রেরিতে আমার সময় কাটাতে পারবো। আমার যে একটা ভার্সিটি লাইফের যে একটা আনন্দ, সেটা আমি শুধু অফলাইনেই পাবো, অনলাইনে যেটা সম্ভব নয়। অনলাইন ছিল একটা মাধ্যম, জাস্ট হচ্ছে আমার পড়ালেখাটাকে শেষ করা, বা হচ্ছে আমি যখন সেশন জটে না পড়ি সেইটার একটা অল্টারনেটিভ মাধ্যম ছিল আমার অনলাইন। কিন্তু অফলাইন হচ্ছে আমার মেইন ফোকাস বা মেইন উদ্দেশ্য ছিল আমার অফলাইনে ক্লাস করা, যাতে আমি আমার জ্ঞানটা অফলাইনেই সঠিকভাবে নিতে পারি। বাহ, চমৎকার। একটু এই জায়গাটা আসতে চাই। জীবনে অনেক বড় একটা পরিবর্তন এসছে, একটা ধারাবাহিকতার মধ্যে আমরা শিক্ষা জীবনে ছিলাম, হঠাৎ করে একটা বিরতির পর আবার ক্যাম্পাসে ফিরে আসা। এই যে বিরতিটা পড়লো, কি মনে হয় শিক্ষার্থী হিসেবে মনোসংযোগে কোথাও ব্যাঘাত ঘটেছে কিনা? শিক্ষার্থী হিসেবে যখন আমরা কোভিডের কারণে যখন আমরা বাসায় অনলাইন ক্লাস করছিলাম, কোনো না কোনোভাবে এটা আমাদের এফেক্ট করেছে। কারণ একসাথে এত মানে অনলাইনে ক্লাস করা পসিবল ছিল না। অ্যান্ড আমার মনে হয় যে অফলাইন ক্লাসে অনেক বেটার ছিল, কারণ অনলাইনে আমরা অনেক কিছু বুঝতে পারতাম না, আবার অনেক ক্ষেত্রে বুঝতেও পারতাম, কারণ আমরা ক্লাসের রেকর্ডিং ভিডিও এগুলো কালেক্ট করতে পারতাম। কিন্তু মানসিকভাবে আমরা একদম রেডি ছিলাম না এই পরিস্থিতিটার জন্য। কিন্তু আমার কাছে অফলাইনটাই একদম বেটার মনে হয়। বাহ, চমৎকার। একটু এই জায়গাটা আসতে চাই আমরা। ও যেমন বললো অনলাইনে অনেক সুযোগ সুবিধা ছিল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রযুক্তিগতভাবে অনেক আধুনিক, সম্ভব অনেক কিছু এখানে সম্ভব, শিক্ষার্থীরা অনেক কিছু হয়তো এফোর্ড করতে পারে। তোমার কি মনে হয় সারা বাংলাদেশের চিত্রটাই এমন, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই বিষয়টিকে এফোর্ড করতে পেরেছে? এই যে ব্যান্ডউইথ চার্জ, একটা স্মার্টফোন, একটা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা, সবাই কি পেয়েছে এই সুযোগ? এই বিষয়টাতে খুবই আমাদের আসলে এই বিষয়টা নিয়ে খুবই জরুরিভাবে কথা বলা উচিত। কারণ আমরা খেয়াল করেছি যে শুধুমাত্র যে ইউনিভার্সিটিগুলোরই এই ফ্যাসিলিটিটা ছিল, শুধুমাত্র তারাই কিন্তু আমাদেরকে অনলাইনের যেই ফ্যাকাল্টিসদেরকে নিয়ে অনলাইনে জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে যেই আমাদের যে ক্লাসরুম আমাদের ক্লাসগুলোকে যেভাবে কন্ডাক্ট করার ব্যাপারটা, এটা শুধুমাত্র ইউআইউর মতোই কিছু ইউনিভার্সিটিস আমাদের প্রাইভেটের মধ্যে বা কিছু পাবলিক ইউনিভার্সিটিসও করতে পেরেছে। বাট আমরা যদি একটু ব্রডার স্কেলে চিন্তা করি বা আমাদের নেশন ওয়াইড চিন্তা করি, এমনও প্রত্যন্ত অঞ্চলে এমনও কিছু গ্রামে বা আমাদের প্রত্যন্ত শহরে কিছু এরকম ইনস্টিটিউশন ছিল যেগুলোতে কিন্তু আমরা দেখা গেছে যে প্রচণ্ড সেশন জটের একটা ফেস করেছি। ইভেন আমাদের বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমরা দেখেছি যে এটা একটা বড় প্রভাব ফেলেছে। এবং গত আমাদের যে 1.5 বছরের যে ক্যাম্পাস লাইফটা বন্ধ ছিল, তো আমরা দেখতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু তাদের কোনো ক্লাস হয়নি। তো এখন এই যে ট্রানজিশনটা যে হইলো, এখন 2 বছর পরে এসে কিন্তু আমরা জানি না আসলে যে কীভাবে যে কোপ আপটা করতে পারবে, তাদের জন্য জিনিসটা হয়তো অনেকটা টাফ হয়ে যেতে পারে। আমার বলে টাফ হয়ে যেতে পারে। শুধুমাত্র কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা যারা প্রযুক্তির সক্ষমতা সম্পন্ন তাদের দিয়েই তো পুরো বাংলাদেশ না। একটি প্রজন্মের একাংশকে পিছনে রেখে আরেকাংশ যদি এগিয়ে যায়, তাহলে কি মনে হয় সামগ্রিক উন্নয়ন, যে উন্নয়নের কথা আমরা বলি, একটা প্রজন্মকে ঘিরে তা সম্ভব? না, আমাদের অনলাইন বেসে যেই কাজটা হয়েছে যে অনলাইনে অনেকেই পায় না। ইভেন আমাদের ভার্সিটির স্টুডেন্টদের কথাও যদি চিন্তা করে, অনেকে দেখা যায় যে তাদের গ্রামে ফিরে গিয়েছে, কারণ ঢাকার এক্সপেন্স বহন করা সবার জন্য সম্ভব ছিল না। তো সেই জায়গার মধ্যে আমাদের ভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু অনেক দিক দিয়ে আগাতে পারেনি। এখন যদি আমি গ্রামের কথা চিন্তা করি, ওদের এখানে নেট কানেকশন থাকার পরও নেট কানেকশন এত ভালো না, তার উপর মানুষের ইনকাম এই অনলাইনে অনেকটা কমে গিয়েছিল। সো সবার পক্ষে যে স্মার্টফোন অ্যাফোর্ড করা বা ল্যাপটপ অ্যাফোর্ড করা, এটা সবার পক্ষে সম্ভব হয়নি। তো অনেক ক্ষেত্রে জাতি অনেক দিক দিয়ে পিছিয়ে গিয়েছে এসব কারণে। তো আমার মনে হয় না যে এক সাইড এগিয়ে আর আরেক সাইড পিছিয়ে জাতি কখন উন্নত করতে পারবে।
সো আমাদের আসলে এমন একটা সিস্টেমের মধ্যে চলা উচিত যেন দুপাশ দিয়ে সমানভাবে এগিয়ে যেতে পারি, তবে এই জাতীয় উন্নতি একটা প্রজন্ম মিলে যাতে একত্রে ডেভেলপ করতে পারি আমরা, চমৎকার। এখানটা একটু আসতে চাই, তুমিও কি একই রকম করে চিন্তা করছো না? তোমার মনে হচ্ছে যে না, অনলাইনে যে ক্লাসটা করছিলাম এটাই ভালো ছিল, ক্যাম্পাসে এই সংকটকালীন সময়ে এসে নিজেদের ঝুঁকিতে ফেলছি, এমন ভয় কাজ করছে কিনা? আমার প্রথম এই ভয়টা ছিল যে একটা সময় পার করেছি, তারপর হচ্ছে কিছুদিন করোনার যেই প্রাদুর্ভাব ছিল, কিছুদিন কম ছিল, আবার বেড়েছে, আবার কমছে, আবার বেড়েছে। এই লাস্ট সময় যখন কমতে শুরু করছে এবং সব ইউনিভার্সিটি আর শিক্ষা প্রতিষ্ঠান সবাই খোলা শুরু করছে, তখন একটা ভয় ছিল যে আবার কি বেড়ে যায় কিনা, আবার আমরা কি আবার সংক্রমিত হতে পারি কিনা, হয়ে যায় কিনা, এই ভয়টা আমার প্রথমে কাজ করেছিল। কিন্তু আমি যদি লাস্ট কয়েকদিনের ম্যাপিংটা দেখি তাহলে দেখতেছি যে মৃত্যুর হারটাও কমতেছে, পাশাপাশি সংক্রমণের হারটাও কমতেছে, তো কিছুটা পজিটিভ লাগতেছে। আর তাছাড়া অফলাইনে এবং অনলাইনে, মানে অনসাইট এবং অনলাইনে যেই সমস্যাটা ছিল যে প্রত্যন্ত অঞ্চলে যারা ছিল তাদের ইন্টারনেটের কানেকশনটা অনেক মানে বেয়ার করা অনেক এক্সপেন্সিভ ছিল এবং অনেক কষ্টই হয়েছে তাদের। সেক্ষেত্রে অফলাইনে বা অনসাইটে অনেক ইজি তাদের জন্য। ইভেন দো যদি বলি যে ফ্যাকাল্টিদের কাছাকাছি আসাটা, এটা অফলাইনে বা অনসাইটে যেই পসিবিলিটি যতটা স্ট্রং বা অনলাইনে ওইটা পসিবল হয় নাই, যে অনেক সময় অনেককে অ্যাভেলেবল পাওয়া যায় না, কিন্তু অন ক্যাম্পাসে যে কোনো সময় আমি যে কোনো ফ্যাকাল্টির সঙ্গে মিশতে পারি বা কাউন্সিলিং নিতে পারি, এটা খুব ইজি হয়েছে। তো আমি বলতে চাই যে এটা একটা মানে ভয় ছিল, কিন্তু এখন অনেকটা ভয় আস্তে আস্তে, আমরা 1 সপ্তাহ ক্লাস করেছি অলরেডি, আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে সবার। পাশাপাশি আমাদের সব যত কার্যক্রম যত শুরু করার সব টোটালি মোটামুটি সব শুরু হয়ে গেছে। আমরা ক্লাস রুমের থেকে শুরু করে টিচারদের সঙ্গে মেলামেশা থেকে শুরু করে আমাদের শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে শুরু করেছে এবং আমাদের যে অ্যাক্টিভ কয়েকটা ক্লাব আছে, ক্লাবের কার্যক্রমগুলো শুরু হয়েছে, আবার নতুন করে সাংস্কৃতিক কার্যক্রমগুলো শুরু হয়েছে, খেলাধুলা শুরু হয়ে গেছে। তো মোটামুটি আমি বলতে পারি যে আমাদের ভালোই হয়েছে। বাহ, চমৎকার। একটু এই জায়গাটায় আসতে চাই, প্রাতিষ্ঠানিক জীবনের বা প্রাতিষ্ঠানিক লেখাপড়ার একদম শেষ ধাপ বিশ্ববিদ্যালয় জীবন, ফর্মাল এডুকেশনের প্রায় শেষ ধাপ বলতে গেলে, এই যে এত বড় একটা ছেদ ঘটলো, এত বড় একটা বিরতি ঘটলো, কি মনে হয় তোমাকে প্রপার ক্যারিয়ার প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে দিল কিনা? বলতে গেলে পিছিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রেই। কারণ হচ্ছে আমরা যে অনলাইন ক্লাসগুলো করেছি এগুলো হয়তো মনোযোগ দিয়ে সময় মতো আমরা করিনি, কারণ ভিডিও লেকচার্স অ্যাভেলেবল ছিল, অনেক ক্ষেত্রেই ল্যাকিংস রয়ে গেছে এগুলার জন্য। দেন আরেকটা ক্ষেত্রে ভালো কিছু হয়েছে যে অনলাইনে যেহেতু পড়াচ্ছে, সো গুগলে দেখিয়ে দেওয়া অ্যান্ড এগুলো, যদিও আমাদের ভার্চুয়াল ক্লাসরুমটা যে হচ্ছে গিয়ে রেগুলার ক্লাসরুমেও এসব অ্যাক্টিভিটিস হয়, বাট এগুলোতে বোঝানো সুবিধা হয়েছে, গ্রাফস অ্যান্ড অল দ্যাট, এগুলো অ্যাকিউরেটলি বোঝা গিয়েছে, বা হচ্ছে এগুলোর ক্ষেত্রে ভালো কিছু হয়েছে। কিন্তু এমনি মানে পড়াশোনার দিক দিয়ে এটা একটা পিছিয়ে গিয়েছি আমরা অনলাইনের জন্য। অফলাইনে এটা তোমাকে আগামী জীবনে ভোগান্তিতে ফেলবে? এটা ভোগান্তিতে ফেলবে, কারণ হচ্ছে এই যে বললাম ল্যাকিংসটা যে রয়ে গিয়েছে, আলসেমি, পরে দেখব, পরে করব, এটার জন্য আর কি অনেক ল্যাকিংস রয়ে গিয়েছে। কি মনে হয় ক্ষেত্রে দায়টা কার, শিক্ষার্থীর, প্রতিষ্ঠানের, নাকি সিদ্ধান্ত প্রণেতাদের? এই ক্ষেত্রে দায়টা আসলে কারোই না, কারণ সময়টা বাসায় বসে এভাবে পড়াশোনা হয় না অ্যাকচুয়ালি, যেটা যে এখানকার পরিবেশই আলাদা অফলাইনের। চমৎকার, চমৎকার, ধন্যবাদ। একটু এই জায়গাটা আসতে চাই, আমরা বলছিলাম স্বাভাবিক জীবনে ফিরে আসবার আমরা চেষ্টা করছি, প্রতিষ্ঠানগুলো তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে স্বাস্থ্যবিধির পূর্ণ নিশ্চয়তা দেওয়া যায়। একজন শিক্ষার্থী হিসেবে তুমি কতখানি সন্তুষ্ট যে স্বাস্থ্যবিধির প্রতিপালন করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রতিপালন করা হচ্ছে, কিংবা নিয়মিত বিরতিতে জীবাণুনাশক সাবান পানি দিয়ে হাত ধোয়ার বিষয়টি কতখানি মেনে চলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে? কি মনে হয়, শুধুমাত্র তোমার বিশ্ববিদ্যালয় না, সামগ্রিকভাবে? ফার্স্ট অফ অল আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি তাহলে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে রুলস রেগুলেশনগুলো রয়েছে করোনা বা কোভিড-19 করার জন্য, তা হচ্ছে একদম সম্পূর্ণভাবেই পালন করা হচ্ছে। আমরা মাস্ক পরে ক্লাস করি, আমাদের স্যানিটাইজ করে ক্লাসে ঢুকানো হয়। এরবারে যদি আমি পুরো বিশ্বের কথা চিন্তা করি বা আমাদের বাংলাদেশের অন্যান্য স্কুল কলেজের, তাহলে মোটামুটি যতটুকু জানি যে সব জায়গায় হচ্ছে মাস্ক, তারপর স্যানিটাইজেশনের ব্যাপারগুলো মেনটেন করা হচ্ছে। বাট আমরা যেহেতু চেষ্টা করছি আস্তে আস্তে জিনিসটা আরও ব্রড আকারে হইলে, অ্যান্ড ভ্যাকসিনেশনের যে ব্যাপারটা আছে, আমরা যদি সবাই ভ্যাকসিনেট থাকি
তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো প্রবলেম হবে না। সো আর বর্তমানে কিন্তু সব স্কুল কলেজ ইউনিভার্সিটি ভ্যাকসিনেশনের ব্যাপারটা ইনশিওর করেই হচ্ছে ক্লাসগুলো শুরু করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইটস গোয়িং গুড, আমরা ভালো মতোই আমাদের ইয়াগুলো করতে পারছি। বাহ, চমৎকার। একটু এখানটায় আসতে চাই। এতক্ষণ ধরে সবাই সবার মতো করে বলবার চেষ্টা করছিল, সংকট আছে, সংকট মোকাবেলা করার কথা বলছিল। একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা শহরের কোনো ইনস্টিটিউশন না, একজন শিক্ষার্থী, যে শিক্ষার্থী হয়তো প্রত্যন্ত অঞ্চলে বসে আছে, তার জায়গায় বসে যদি তোমাকে বিশ্লেষণ করতে বলা হয় এই যে এত বড় একটা বিরতি, প্রস্তুতি কিংবা আগামী জীবন, কী মনে হয় কী প্রভাব ফেলবে? অ্যাকচুয়ালি এত বড় একটা বন্ধ থাকাতে দেখা গেল প্রত্যন্ত অঞ্চলে যে কথাটা সবাই বললো, তো হচ্ছে ওখানে মানে তারা পড়াশোনা সেরকম একটা সুযোগ পায়নি। দেখা গেলো তাদের কাছে হয়তো বাট সেই ডিভাইসটা ছিল না, বা দেখা গেলো তাদের কাছে সেই পর্যাপ্ত ইন্টারনেট সংযোগটা ছিল না। তো একটা বড় গ্যাপ পড়াতে অনেকের হয়েছে কি পড়াশোনা থেকে দেখা গেলো মনটা অনেকটা উঠে গেছে আর কি, তারা অন্য কোনো এক দিকে শিফট হয়ে গেছে, যে ঠিক আছে আমি এই কাজটা করতেছি না বা এটা এতদিন বন্ধ হয়ে গেছে, আমি অন্য একদিকে শিফট হয়ে যাই। তারপরে পড়াশোনা অ্যাকচুয়ালি ব্যাক করাটা এটা অনেক টাফ হয়ে যায় সবার জন্য, যে দেখা গেলো এতদিনের একটা বড় ব্রেকের পরে যে কোনো কাজে মন বসতে চায় না। তো হচ্ছে এখান থেকে আর কি কাম ব্যাক করাটা তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট। যদি আমি সেই জায়গায় থাকতাম আমার জন্য একটা ডিফিকাল্ট হতো। আর এখন ওই জায়গা থেকে তাদের হচ্ছে এটাই উচিত হবে যে সেই জায়গা থেকে ফিরে আবার শহরের দিকে মুভ করা, যারা শহরের দিকে আর কি স্টাডি করে। তো হচ্ছে এখানে মুভ করার পরে কিছুদিন সময় লাগবে হয়তো, বাট একটু চেষ্টা করলে সবই সম্ভব। তো ইনশাল্লাহ হচ্ছে আমরা সবাই মিলে আবার, যেহেতু এই প্যান্ডেমিক শেষ হয়ে গেছে আর সবাই রিকভার করতেছে, তো একটা নির্দিষ্ট সময়ের মাঝে আমরা সবাই আর কি রিকভার করে নিব আর সবাই একসাথে এগিয়ে যাবো। সবাই একসাথে এগিয়ে যাবো, একটা আশাবাদের গল্প শুনছিলাম, একটু তোমার কাছে যেতে চাই। কি মনে হয় যে পরিস্থিতির মধ্যে আছি কতখানি সহনীয়? শিক্ষার্থী হিসাবে তোমার কি মনে হয় যে পথে আমরা এগোচ্ছি, প্রতিষ্ঠানগুলো যে পথে এগোচ্ছে, এটাই কি যথার্থ কিনা, কিংবা এর বাইরে কি কিছু করার ছিল কিনা? আসলে সহনীয় অসহনীয় দুইটাই, বিকজ আমরা এতদিন অনলাইনে ছিলাম, তো এতদিন অনলাইনে থাকার কারণে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে যে আমরা ওইভাবেই আমাদের লাইফস্টাইল, রুটিন, আমাদের ক্লাস সব কিছু মেনটেন করতাম। তো এতদিন থাকার কারণে সেটা সহনীয় হয়ে গিয়েছিল। বাট এখন যখন আমরা অফলাইনে আসছি তখন আমাদের আবার নতুন করে সব কিছু আমাদের রুটিন করতে হচ্ছে, ক্লাসে আসতে হচ্ছে। যেমন আগে আমরা অনলাইনে একটা টাইমে ক্লাস করতাম, ডিরেক্ট ঢুকতাম, আর এখন আমাদের এই ঢাকা শহরে জ্যাম ঠেলে আসতে হয়। তো কাইন্ড অফ যে আমাদের আগে যে লাইফটা ছিল সেই লাইফটা একদম চেঞ্জ করে এখন নতুন একটা লাইফে আসতে হচ্ছে টোটালি। তো এটাই সহনীয় আবার অসহনীয় দুইটাই, বাট ভালো লাগতেছে যে ক্যাম্পাসে আমরা আসতে পারছি, এটাই। বাহ, চমৎকার। দর্শক যারা বাড়ি বসে দেখছেন, প্রশ্ন হতেই পারে কেন এক জায়গা থেকে অন্য প্রান্তে প্রশ্ন বানে জর্জরিত করে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তারুণ্যের অভিমত, অনুভূতি, অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিলাম যে এতদিন পরে যে তার ক্যাম্পাস খুললো, ব্যক্তি মানুষ হিসেবে তা কতখানি উজ্জীবিত করেছে তাকে, একই সাথে একজন শিক্ষার্থী হিসেবে তাকে কতখানি ভাবিয়ে তুলছে। যাই হোক, পরবর্তী ধাপে বিরতির পর আরও বেশ কিছু প্রশ্ন থাকছে, যে প্রশ্নের উত্তর নিশ্চয়ই তারুণ্যের জন্য এক অন্যরকম দিক নির্দেশনা হবে। স্টে টিউন। স্বাগত আর একবার। দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে, যাদের দৃষ্টি দিয়ে এই সংকটকালীন সময়ের একটা বর্ণনা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম। উদ্দেশ্য একটাই, সমগ্র বাংলাদেশের তরুণরা একইভাবে যে ভাবছে, একইভাবে প্রভাবিত হয়েছে, তারই একটা চিত্র আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমরা একটু জানবার চেষ্টা করব, এই যে একটা লম্বা বিরতি আসলো, স্টাডি আওয়ারে কিন্তু একটা ছেদ ঘটেছে, আমাদের শিক্ষা ঘণ্টায় একটা বিরতি পড়েছে, একটা বিশাল গ্যাপ হয়েছে। আমার কাছে মনে হয় গ্যাপ হয়েছে। তুমি শিক্ষার্থী হিসেবে তোমার মনে হচ্ছে কি না জানি না, যদি হয়ে থাকে বা যদি নাও হয়ে থাকে, কি করে এটাকে কভার করা হবে? আচ্ছা, আমরা যখন অফলাইনে ক্লাস করতাম, তো ক্লাসের পরে আমরা গ্রুপ স্টাডি করতে পারতাম। তারপর হচ্ছে আমরা লাইব্রেরিতে গিয়ে সবাই মিলে পড়াশোনার একটা টাইম পাইতাম। কিন্তু যেটা হচ্ছে অনলাইনে এ ধরনের কোনো ফ্যাসিলিটি ছিল না, তো আমাদের নিজেদেরকেই পড়তে হতো। আর যখন নিজেদের মতো করে আমরা পড়ি, তো সেটা আসলে ওইভাবে সিরিয়াসলি পড়া হয় না। তো এখানে একটা গ্যাপ থেকেই গেছে। তারপরেও পার্সপেক্টিভ ডিফারেন্ট হতেই পারে, কারণ আমি যেরকম দেখা গেছে যে অনলাইনেই আমি হচ্ছে বেশি পড়াশোনা করছি, কারণ যেহেতু রেকর্ডিং ক্লাস দেখতে হতো, এরপর হচ্ছে ফ্যাকাল্টিসরা হচ্ছে অ্যাসাইনমেন্টস প্রোভাইড করতো, তারপর আমাদের কুইজ হইতো, মানে সব কিছু মিলিয়ে দেখা গেছে আমার টাইম বেশি দিতে হয়েছে, যেটা অফলাইনের চেয়ে বেশি ছিল। সো এটাই আর কি বলতে চাই, যদি আমরা এখান থেকে ওভারকাম করতে চাই, তো আমার মনে হয় যে আগে যেরকমভাবে আমরা গ্রুপ স্টাডি করতাম অন ক্যাম্পাস, তারপর হচ্ছে লাইব্রেরিতে টাইম দিতাম, মানে সবাই মিলে পড়াশোনার বিষয় আর কি, সো এগুলো যদি আবার করি তো হয়তো এই গ্যাপটা কোপ আপ হয়ে যাবে। ওর সাথে কি তুমি একমত কিনা? ও যেমন করে ব্যাখ্যা করার চেষ্টা করলো, যেই স্টাডি গ্যাপটা পড়েছে বা যে স্টাডি ডিসকন্টিনিউটিটা হয়েছে,
এটা আসলে ও যেভাবে ব্যাখ্যা করলো, ডু ইউ অ্যাগ্রি উইথ ইট অর নট? স্টাডি গ্যাপ অবশ্যই পড়েছে। দেখা গেছে যে আমরা যখন অফলাইনে ছিলাম তখন ক্লাসে তেমন অ্যাটেন্টিভ না থাকলেও দেখা গেছে যে ক্লাসে 1.5 ঘন্টা ক্লাসে বসেছি, তো কিছুটা হলেও গেইন করতে পারছি। তো অনলাইনে হয়েছে কি, দেখা গেছে যে অনেকে ক্লাসে অ্যাটেন্টিভ ছিল না, ফাঁকি দেওয়ার সুযোগ ছিল, তো যে যার মতো পারছে, দেখা গেছে ক্লাসে ঘুমাইতেছে, যখন অ্যাটেন্ডেন্সের টাইম তখন অ্যাটেন্ডেন্স দিতেছে। তো অফলাইনে দেখা গেছে কি মানে কিছু শেখা গেছে, দেখা গেছে এই ক্লাসের পর স্টাডি রুমে যে স্টাডি করা গেছে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করেও কিছু শেখা গেছে, যেটা অনলাইনে পসিবল হয় না। যেহেতু তোমার কাছে জানতে চাই, ডু ইউ থিঙ্ক দ্য সেম ওয়ে? তোমার কি একই জিনিস মনে হয়, একটা স্টাডি গ্যাপ পড়েছে নাকি ভালোই ছিল, নিজেকে প্রচুর সময় দেওয়া গেছে, নিজের মতো করে পড়া গেছে, ফ্রেন্ডসদের সাথে নোট শেয়ার করতে হয়নি, ভালো একটা প্রিপারেশন নেওয়া গেছে, ক্রেডিট স্কোর ভালো ছিল, আমার সিজিপিএ বেড়েছে, ঘটনা কি? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে স্টাডিতে গ্যাপ পড়েনি। ডিফারেন্ট ইনস্টিটিউটে ডিফারেন্ট স্টুডেন্টদের এক এক রকম অপিনিয়ন থাকতেই পারে। তবে একটা জিনিস হয়েছে যে এই স্টাডি গ্যাপটা যেন না হয়, এটার জন্য আমাদের ইউনিভার্সিটি অনেক চেষ্টা করেছে। যেটা করাতে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে যে আসলে কিছু প্রেশার আমাদের বাড়তি পড়ে গিয়েছে, যেটা হয়তো আমাদের অফলাইনে পড়তো না। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের অ্যামাউন্ট বেড়ে গিয়েছিল, হয়তোবা আমাদেরকে একটু যেহেতু আমরা অনলাইনে করছি অনেক রিল্যাক্সভাবেই করতে পারছিলাম। তো সেই জিনিসটা স্টাডি গ্যাপের জন্য না পড়ে এটা ব্যালেন্সের জন্য ইউনিভার্সিটি হয়তো কিছু দিক দিয়ে কভার আপ করার জন্য কিছু এক্সট্রা প্রেশার দিয়েছে। তো আমি মনে করি না যে কোনো এক্সট্রা স্টাডি গ্যাপ পড়েছে আমার সিচুয়েশনে, অ্যাটলিস্ট ইউএইউ স্টুডেন্ট হিসাবে কোনো স্টাডি গ্যাপ আমার পার্সোনালি পড়েনি। কিন্তু ওই এক্সট্রা প্রেশারটার জন্য অ্যাটলিস্ট বলবো যে স্টাডির মাঝখানে ব্রেক আর মেন্টাল একটা রিফ্রেশমেন্টের একটা ব্যাপার থাকে, যেটা অফলাইনে আমরা পেয়েছিলাম। সেখান দিক দিয়ে একটা গ্যাপ পড়ে গিয়েছে যে মানে পড়ালেখার সাথে যে একটা সম্পর্ক আমাদের, সেটা আনটিল অর আনলেস আমরা মেন্টালি স্যাটিসফাইড থাকি সেটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে একটা গ্যাপ পড়েছে, বাট পড়ালেখা বা সিলেবাস মেইনটেনেন্সের দিক দিয়ে আমি বলবো গ্যাপ আমি পার্সোনালি ফিল করিনি। তোমার কি মনে হয় সারা বাংলাদেশের চিত্রটাই এমন? না, অবশ্যই না। আমি নিজেকে লাকি বলতে পারি যে আমি এরকম একটা ইনস্টিটিউটে পড়ার আমার ফাইন্যান্সিয়াল হোক বা যেভাবে হোক ক্যাপেবিলিটি আছে। বাট সারা বাংলাদেশে অনেকটা ম্যাক্সিমাম হয়তো বা বলতে পারি যে ম্যাক্সিমামই এরকম সিচুয়েশন নাই। যেমন আমার ইউনিভার্সিটি অ্যাটলিস্ট আমার পরিচিতর মধ্যে অনেকে আছে যারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা ভালো স্কলারশিপ অপরচুনিটি থাকার কারণে অনেকে স্কলারশিপে পড়ার ওই ক্যাপাবিলিটি ছিল। তো যখন অনলাইনে চলে গিয়েছে তখন কিছু এক্সট্রা এক্সপেন্সেস বেড়ে গিয়েছে, সেগুলো তারা কভার না করার জন্য আমরা হয়তোবা প্রায় 2 বছরের মতো অনলাইনে কন্টিনিউ করেছি, তারা 2 বছর কন্টিনিউ করেইনি। আমি পার্সোনালি যদি 2 বছর পড়ালেখা কন্টিনিউ না করতাম এতদিন হয়তোবা আমার ব্যাচেলার্সের আশা ছেড়েই দিতাম। সো সবার জন্য আমি বলবো না সেম সিচুয়েশন, আমার পার্সোনাল সিচুয়েশনটা ছিল এরকম। ধন্যবাদ সত্যটা এত সুন্দর করে আমাদের সাথে শেয়ার করবার জন্য। তোমার কাছে জানতে চাই, তোমার কি মনে হয় ভাবনাটা আসলে কি? গ্যাপ যদি পড়ে থাকে কি হচ্ছে, কি হবে, চিন্তিত কিনা নিজেকে নিয়ে? আচ্ছা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি না যে আমাদের স্টাডি গ্যাপ মানে যে একটা ডিউরেশন ওই গ্যাপটা পড়েছে। বাট আমাদের প্রবলেমস যেখানে হচ্ছে যে আমরা অনলাইনে হয়তো অফলাইনে আমরা যে ইন্টারাকশনস হতো ফ্যাকাল্টিদের সাথে, হয়তো তাদের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো, সেইটা আমাদের ল্যাকিংস পড়েছে অনলাইনে। তাদের সাথে আমাদের হয়তো ওই রকম ফ্রিলি আমরা ইন্টারাকশনসটা পাইনি। তো আমাদের এইখানে আমরা কিছু প্রবলেমস ফেস করেছি, বাট স্টাডি গ্যাপ হয়নি। স্টাডি আমরা কন্টিনিউ করেছি, আমাদের সেমিস্টার কন্টিনিউ ছিল। অ্যান্ড বাট হ্যাঁ, শিক্ষাগত নিয়ে আমরা একটু কনফিউজ যে আমরা অফলাইনে যে যতটা শিখতে পেরেছি অনলাইনে অতটা শিখতে পারিনি। এটা আমার পয়েন্ট অফ ভিউ। অনলাইনে যতখানি শিখেছি অফলাইনে, বা অফলাইনে যতখানি শিখেছি অনলাইনে ততখানি শিখতে পারি। ধরো আমি একজন ব্যবসায়ী হতে চাই, আমার প্রস্তুতির এটাই ছিল শেষ সময়ে বিশ্ববিদ্যালয় থেকে যে প্রস্তুতিটা আমি নেব, এরপরে আমার নিজেকে একটা প্র্যাকটিক্যাল জীবনে প্রবেশ করতে হবে। এই যে আমার একটা স্টাডির মধ্যে একটা পরিবর্তন আসলো, যদি অনেকে বলছে না গ্যাপ পড়েনি, এই যে একটা পরিবর্তন আসলো, তোমার কি মনে হয় তা তোমার আগামী জীবনের প্রস্তুতিতে প্রভাব ফেলবে কিনা? অবশ্যই প্রভাব ফেলবে। যদি আমি অনলাইনে ক্লাস করি তাহলে অনেক কিছু আমি শিখতে পারবো না, অনেক কিছু আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো না। যদি আমি ভার্সিটিতে আসি অনেক কিছু স্যারদের সাথে ভালোভাবে সব কিছু মিলে পড়তে পারবো, বা ফ্রেন্ডদের সাথে সব কিছু ডিসকাস করতে পারবো সব বিষয় নিয়ে। এখন অনেক কিছু শিখতে পারবো ফ্রেন্ডদের কাছ থেকে, ক্লাসেও করতে পারবো। অনলাইনে দেখা যায় সব কিছু স্যারদের কাছ থেকে শেখা হয় না। একটু এই জায়গাটায় আসতে চাই, যে বিরতিটা পড়লো কি মনে হয় প্রভাবিত করবে কিনা শিক্ষা বিরতিটা? গ্যাপটার কারণে হচ্ছে আমাদের শেখার অনেক ঘাটতি তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা অফলাইনে যেটা শিখতে পারতাম অনলাইনে হয়তো পুরোপুরি ওটা শিখতে পারিনি। কারণ এখানে ব্যাপার হচ্ছে একটা নতুন সিস্টেম, নতুন ধারা, আমাদের ফ্যাকাল্টির বুঝতে একটু টাইম লাগছে যে এটা কীভাবে আমাদেরকে কোন ম্যাথডে পড়ালে আমরা ভালোভাবে বুঝতে পারবো, সেই ম্যাথডটা ক্রিয়েট হতে একটু টাইম লাগছে। এবং এই ক্রিয়েশন বা এই যে ক্রিয়েট হওয়ার যে টাইমটা, এই টাইমের মধ্যে আমরা পড়ালেখার অনেক কিছু শিখতে পারিনি।
যেটা শেখার যে গ্যাপটা, এই গ্যাপটা হয়তো আমরা ফিল আপ করতে পারবো না, বাট অফলাইনে আমরা ট্রাই করবো যে এটা ভাবে আমরা যেন ওই যেটা যতটুকু গ্যাপ ছিল অতটুকু আমরা ফিল আপ করতে পারি। অনলাইনে যতটুকু গ্যাপ ছিল ওরকমভাবে ফিল আপ করতে পারি, অনলাইনে যতটুকু গ্যাপ ছিল ওরকমভাবে ফিল আপ করতে পারি। কী মনে হয়, ফিল আপ কি করতে পারবো? এই যে অনলাইনে যে গ্যাপটা পড়েছে এটা ফিল আপ করতে পারবো অনলাইনে? সময় লাগবে কিছু, বাট অবশ্যই ট্রাই করলে পারা যাবে। আচ্ছা, আর যে গ্যাপটা পড়েছে তোমার কি মনে হয় এটা কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে আমাদের উপরে? হ্যাঁ, তো অবশ্যই প্রভাব ফেলছে, কারণ এটা ওভারকাম করার জন্য আমাদের সময় লাগবে। সময়ের সাথে সাথে ইনশাল্লাহ আমরা সেটা ওভারকাম করতে পারবো। তোমার কি মনে হয় প্রভাবটা কি পড়ছে কি না? প্রভাব পড়ছে যারা অনলাইনে আমরা যেটা শুরুতে বললাম যে যারা আমরা ফ্যাসিলিটিসগুলো পেয়েছি তাদের জন্য হয়তো কিছু ক্ষেত্রে পড়ছে না, বাট আবারও যদি আমি লার্জার স্কেলে চিন্তা করি, যারা অনলাইনে ক্লাস করার অপরচুনিটিগুলো পায়নি তাদের জন্য অবশ্যই জিনিসটার অবশ্যই প্রভাব ফেলছে। এবং এটাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে কভার আপ করতে টাইম লাগবে কিনা বা কতটুকু জিনিসটাকে কভার আপ করতে পারবে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা একটা টাইম লাগবে, কারণ অনলাইন হওয়ার ক্ষেত্রে যারা করতে পারেনি তাদের তো একটা বড় গ্যাপ, তো এই গ্যাপটা ফিল আপ করতে অবশ্যই টাইম লাগবে। এবং এই পার্সোনালি আমি আশা করছি যাতে এই গ্যাপটা তাড়াতাড়ি ফিল আপ করতে পারে। আচ্ছা, একটু প্রতিষ্ঠানের পর্যায় থেকে কি এরকম কোনো পরিবর্তন এসছে কি না, যে পরিবর্তনগুলো তোমার মনে হয় যে না, যে গ্যাপটা যদি পড়ে থাকে, যদি কোনো গ্যাপ তোমার মনে হয় পড়ে থাকে, সেটা ফিল ইন করবার জন্য যথেষ্ট? প্রতিষ্ঠান থেকে এখন যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে গ্যাপটা যেন ফিল করতে পারে, ফিল আপ করতে পারে। কারণ যদি আমি অনলাইনের ক্লাস থেকে শুরু করি, অনলাইনে দেখা যায় ম্যাক্সিমাম মানুষজন ক্লাস অন করে ঘুমিয়ে গিয়েছে, না হলে অ্যাটেন্ডেন্স দিয়ে ঘুমিয়ে গিয়েছে। সো অনলাইনে ক্লাস চলাকালীন অবস্থাতেও কিন্তু আমাদের ভার্সিটি থেকে অনেক গ্যাপ পড়েছে, কিন্তু প্রতিষ্ঠান এখন পুরোপুরিভাবে চাচ্ছে ক্লাসগুলো এত সময় নিয়ে করাচ্ছে এবং অ্যাটেন্টিভভাবে করাচ্ছে যেন সেই গ্যাপটা আমাদের ফিল আপ হয়েছে। সো আমি বলবো প্রতিষ্ঠানের দিক থেকে প্রতিষ্ঠান যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে যেন আমাদের যে গ্যাপটা হয়েছে বা আমরা যেভাবে পিছিয়ে পড়েছি অনলাইনে ক্লাস থাকা সত্ত্বেও, সেই গ্যাপটা যেন ফিল আপ হয়। আর যারা অনলাইনে ক্লাস ছিল না, একটা সেশন জট পড়েছে, যেমন আমি যদি সরকারি ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করি বা ন্যাশনাল কলেজগুলোর কথা চিন্তা করি, ওরা কিন্তু এতদিন কোনো রকম ক্লাস করতে পারেনি। সো ওদের গ্যাপটা ফিল আপ করার যথেষ্ট চেষ্টা করছে সরকার, ক্লাসগুলো এগিয়ে নিয়ে এসছে অ্যান্ড টাইম বাড়িয়ে ক্লাস নিয়েছে যতটুকু আমি শুনছি। সমাধান হবে এই যে স্টাডি গ্যাপটা? আমি যদি স্কুল কলেজের দিকে তাকাই তাহলে আমি এক্স্যাক্ট স্টাডি গ্যাপ যে পড়েছে, একটা স্টাডি আওয়ারের যে একটা ঘাটতি হয়েছে, এটা আমি দেখতে পারবো। এই 18 মাস স্কুল কলেজ টোটালি অফ ছিল। আপনি বলতে চান সিঙ্গেল ডে কোনো এফেক্টিভ হয় না। ওই যে টেলিভিশন বা আমি অনলাইনের মাধ্যমে যত যাই করি কোনো এফেক্ট হয় না। এটা আমি ওই দিকে গেলে আমি স্টাডি গ্যাপটা পেতে পারবো। এখন যেটা শুরু হয়েছে এটা অনেকটা কাভার আপ করবে, কিন্তু এই কাভার আপটা, এই 18 মাসের কাভার আপ কি হবে কি না, এটা মোটামুটি বলা যায় না যেন এটা একেবারে কাভার হয়ে যাবে। এই তো আমি বলতে চাই যে স্টাডি গ্যাপ হয়েছে, বাট ইউনিভার্সিটি লেভেলে এসে সবার ক্ষেত্রে স্টাডি গ্যাপটা হয় নাই, আবার সবার প্রত্যন্ত অঞ্চলে হয়ে গেছে। অনেকে অনলাইনে বুঝতে পারে না যে কীভাবে সে শিখতে পারবে, বা টিচাররাই বুঝতে পারে না কীভাবে তাকে শেখাতে পারবে। এইটা বুঝতে বুঝতে তার অনেকটা সময় পার করে ফেলেছে। এই জায়গাটায় আসতে চাই, এই যে মনে করো তুমি যেই প্রস্তুতিটা নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছো, যারা ইন্টারমিডিয়েট এক্সামটা বা এইচএস এক্সামে যারা হায়ার সেকেন্ডারিতে যারা প্রমোটেড হলেন বা হলো, তোমার কি মনে হয় তারও একই, বা কিংবা যারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে হয়তো এইচএসসি ধাপে উন্নীত হচ্ছে, তাদের প্রস্তুতি কি একই রকম থাকছে প্রস্তুতির জায়গাটায়? এই যে এবার যে এসএসসি বা এইচএসসি পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু শর্ট সিলেবাসে এবারও হচ্ছে, তো তাদের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতি সমান না। আমরা যে 2 বছর সময়টা পাই ইন্টারমিডিয়েটের, পুরো সময়টা অফলাইনে পড়ি। এবং যদি আমি সায়েন্সের কথা বলি তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2 পেপারে অনেকগুলো সিলেবাস কভার করতে হয়। সেই ক্ষেত্রে যারা শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছে তারা হয়তো সেভাবে করে পাচ্ছে না, সবগুলো চ্যাপ্টার তাদেরকে পড়তে হচ্ছে না, বা কিছু অটোপাসের যে ব্যাপারটা সেটা তাদেরকে ভোগাবে হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সামে, যেটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামগুলোতে, এগুলোতে তাদেরকে অনেক ভোগাবে। যদিও তারা অটোপাস নিয়ে অনেকে এসএসসি এবং জেএসসির রেজাল্ট দিয়ে গোল্ডেন বা জিপিএ 5 পেয়ে যাচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি তাদের প্রস্তুতিটা যেটা ইউনিভার্সিটির জন্য সেটা আর কি সম্পূর্ণ হয় না। আর আমরা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যেগুলো শিখি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলেরই জিনিসপত্র শিখি, সো এগুলো ভোগাবে অনেক। শিক্ষার্থীদের কাছ থেকে তাদের জীবনের সংকটগুলো বুঝবার চেষ্টা করছিলাম, এবং
একটা বিষয় আমার মনে খুব আশা জাগিয়েছে, তারা শুধু নিজেদের নিয়ে চিন্তা করছে না, আত্মকেন্দ্রিকতার বাইরে যে সমগ্র বাংলাদেশের চিত্রটা তারা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলো, যে সংকটগুলোর ইঙ্গিত করলো, তাদের দৃষ্টি দিয়ে সংকটের সমাধান খোঁজার চেষ্টা করব। তবে ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি তখন স্টে টিউনড। স্বাগত অনেক ভাই। এই এক্সিট প্ল্যানটাই খোঁজার চেষ্টা করব শিক্ষার্থীদের মাঝ থেকে, যারা তাদের মতো করে মন্তব্যগুলো দিল, তাদের দৃষ্টি দিয়ে এই সমাধানের পথগুলো সম্ভাব্যভাবে কি হতে পারে তাই জানার চেষ্টা করব। একটু এখানটা থেকে শুরু করব। কি মনে হয়, কি করলে যেই সংকট তৈরি হয়েছে তার টেকসই একটি সমাধান আমরা পেতে পারি? আসলে সমাধান, এতদিনের যে একটা গ্যাপ ছিল, এটার সমাধানটা, যেই টাইমটা গ্যাপ গেছে সেটার তো সমাধান বের করা পসিবল না, বাট আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেগুলোর সমাধান বের করতে পারি আমরা। আমাদের স্টাডি রিলেটেড প্রবলেমগুলো আমরা আমাদের ফ্যাকাল্টিসদের সাথে শেয়ার করতে পারি যে আমাদের এই গ্যাপ তৈরি হয়েছে। দেন আমরা আমাদের যে ফিজিক্যাল মেন্টালি যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমরা কাউন্সেলিং করতে পারি। আর সমাধান আসলে সময়ের সমাধান নেই, বাট আশেপাশে যে সমাধানগুলো হয়েছে সেগুলো আমরা নিজেদের আমাদের মেনলি আর কি সমাধান বের করতে হবে, খুঁজে বের করতে হবে। চমৎকার। একটু এখানটায় আসতে চাই আমরা। ও কিছু সমাধানের ইঙ্গিত করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় কি করলে সমাধান হতে পারে? সমাধানের ক্ষেত্রে যেহেতু ও একবার বলেছে যে আমরা আমাদের ফ্যাকাল্টিদের সাথে আলোচনার মাধ্যমে সেটা সলভ করতে পারি, কিংবা আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে পারি, যেহেতু আমাদের বিশাল একটা স্টাডি গ্যাপ গেছে, আমাদের আলোচনার মাধ্যমে কিংবা আমাদের নিজের উপরই একটা মোটিভেশন আনতে হবে যে উই ক্যান ডু দ্যাট। তো এইভাবে আস্তে আস্তে কমিউনিকেশনের মাধ্যমে আমরা আস্তে আস্তে সব কিছু সমাধান পেতে পারি। কমিউনিকেশনের মাধ্যমে সমাধান পেতে পারি। আর সমাধানের পথ কী হতে পারে? যেহেতু মানে অফলাইন বা ফিজিক্যাল যে লার্নিং প্রসেসটা ছিল আর অনলাইনের লার্নিং যে প্রসেসটা ছিল তার মধ্যে হচ্ছে একটা বিশাল ডিফারেন্স ছিল। তো অনেকেই হচ্ছে কোপ আপ করতে পেরেছে, অনেকেই কোপ আপ করতে পারেনি। যেমন আমি কিন্তু কোপ আপ করতে পারিনি। অনেক ক্ষেত্রেই হচ্ছে আমার পড়াশোনা বুঝতে অনেক প্রবলেম হয়েছে। তো আমি যদি মনে করি যে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যারা হচ্ছে কোপ আপ করতে পারেনি তাদেরকে ফাইন্ড আউট করে যেই সেশনগুলো হয়েছিল ওইটার একটা অফলাইন সেশন বা এই ধরনের কিছু যদি নেওয়া হয়, যাতে আমরা যেই সব জিনিসগুলো বুঝতে পারিনি তা যদি আমাদের আবার বোঝানো হয়, বা ল্যাব ক্লাসগুলো যদি আমাদের আবার করা হয়, তাহলে হয়তো মনে করি যে আমরা যেই প্রবলেমটা ফেস করেছিলাম বা যেই জিনিসগুলো আমাদের ল্যাকিংস রয়ে গেছে ওইটা আমরা পূরণ করতে পারবো। একটা ইঙ্গিত পেলাম। কি করা যেতে পারে সমাধানের পথে হাঁটতে যদি চাই? সমাধান যদি ভাবি তাহলে হচ্ছে আমাদের ফ্যাকাল্টিদের একটা কাউন্সেলিং আওয়ার থাকে। তো ওই আওয়ারটাতে গিয়ে ফ্যাকাল্টির কাছে গিয়ে যদি আমরা এটার সলভ খুঁজি যে স্যার আমি বা ম্যাম আমি জিনিসটা বুঝতেছি না, তো এটা একটু বুঝিয়ে দেওয়া যায় কি। তো আই গেস এভাবেই পসিবল, বিকজ এক্সট্রা ক্লাস মনে হয় না ভার্সিটিতে এখন নেওয়া পসিবল, যে ওই জিনিসটা বা ওই টপিকটা আমি বুঝি নাই, ওই মনে হয় না পসিবল। তো আমার যে মনে হয় যে কাউন্সেলিং আওয়ার যেটা থাকে ওইটাতে মেবি কোপ আপ করে নেওয়া যায়। কাউন্সেলিং আওয়ার দিয়ে কোপ আপ করে নেওয়া যায়। আর আমাদের মানসিক স্বাস্থ্যের কি হবে? মেন্টাল হেলথের বিষয়টা যদি আমি বলি তাহলে আমরা যে ফ্রেন্ডসরা মিলে যখন আমরা ক্যাম্পাসের মধ্যে যখন আছি, তো ফ্রেন্ডসদের মধ্যে যে গ্রুপ স্টাডি ব্যাপারটা আমরা যেটা করি অনেক ক্ষেত্রেই করা হয়। আই থিঙ্ক যে আবার ক্যাম্পাসের মধ্যে যখন আমরা সবাই মিলে ফ্রেন্ডসদের সাথে আবার এই যে রিইউনিয়ন যেটা হয়েছে, সবাই মিলে আমরা যেখানে আবার একসাথে একত্রিত হয়েছি, এটার মাধ্যমে আমার মনে হয় যে মেন্টাল হেলথের একটা বড় চেঞ্জ আমাদের মধ্যে বা একটা ইমপ্রুভমেন্ট আমাদের মধ্যে আসতে পারে বলে আমার ধারণা। আর ইমপ্রুভমেন্টের জায়গাটা যদি আমি একটু বলি যে বা কীভাবে জিনিসটা চেঞ্জ হতে পারে, সেখানে যদি আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা দেখা গেছে যে আমাদের এই যেটা বললাম যে স্টুডেন্টসরা মিলে যে আমাদের একটা গ্রুপ স্টাডি বা আমাদের লাইব্রেরি আছে, আমি বলবো যে আমাদের অপশানস আছে অনেকগুলা। তো সে অপশানগুলোকে রাইট ওয়েতে ইউটিলাইজ করাটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে জিনিসটা আরও ফ্রুটফুল হবে এবং আমরা যে টাইমটা লস করেছি সেই লস করার টাইমটুকু আমরা হয়তো রিগেইন ফুললি করতে পারবো না, বাট উই ক্যান গেট ক্লোজ টু দ্যাট। কী করা যেতে পারে? আসলে আমরাই সমাধান। আমরা যদি না চাই তাহলে কিছুই করতে পারবো না। সো আমাদের নিজেদের মোটিভেট করতে হবে যে উই ক্যান ডু ইট। আর তার যেতে বড় কথা, আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে গেছি। এই রিসেন্ট যে কিছু কাজ দেখা যায় যেগুলো আসলে আনএক্সপেক্টেড, লাইক এখন অনেক ভালো মানুষ এই টিকটক করে, এই করে, সেই করে। সো ডেফিনেটলি এগুলো সবাইকে বাদ দিতে হবে। আমাদের হ্যান্ড রাইটিংস অনেক খারাপ হয়ে গেছে, সেটাতে হচ্ছে আমাদের বেশি
লিখতে হবে, তারপর স্পেলিং মিস্টেক্স, কারণ আমরা টাইপ করতে করতে দেখা যাচ্ছে সব অটোমেটিক চলে আসতেছে। সো এগুলো যদি আমরা ফোকাস করি দেখা যাবে যে বেটার কিছু হচ্ছে করা যেতে পারে। আর সবচাইতে বড় কথা এই যে আমরা হচ্ছে অনলাইন নেটে সার্চ দিয়ে আনসার পাচ্ছি এই সেই, এতে দেখা গেছে যে টোটালি পড়ার অবস্থা ভয়াবহ। সো এখন থেকে যদি আমরা এগুলো সলিউশন না করি, নিজেদের মানে বুঝতে না পারি যে না আবার অনলাইনে যাবো, এইগুলো যদি ভাবতে থাকি তাহলে কখনো কিছু পসিবল হবে না। সো ডেফিনেটলি এগুলো থেকে আমাদের ওভারকাম করতে হবে, তাহলেই আর কি বেটার কিছু পাওয়া পসিবল। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। একটু অবকাঠামোগত দিকটায় আসতে চাই। যে অবকাঠামোগত সক্ষমতা আমরা কোভিডকালীন সময়ে দেখলাম, অন্তত কানেক্টিভিটি রিলেটেড সন্তুষ্ট কিনা, কিংবা সমাধান কি হতে পারে সামগ্রিক বিষয়ে? কানেক্টিভিটির ব্যাপারটা আসলে সমাধান পাওয়া সম্ভব। এখন যেটা হয়েছে সেটার সমাধান পাওয়া সম্ভব না হচ্ছে সময়টা ফেরত পাওয়া। সেটা নিয়ে আসলে চিন্তা না করে আমাদের কীভাবে এগিয়ে যেতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। আর এটার সলিউশনটা পাওয়া সম্ভব যদি যৌথভাবে আমরা করতে পারি। স্টুডেন্টদের যেভাবে এফোর্ট দিতে হবে, আসলে ইনস্টিটিউটদেরও এরকম কিছু সাপোর্ট দিতে হবে। কারণ আমরা একের পর এক বলে যাই যে যারা ধরেন এইচএসসির অটো পাস পেয়েছে বা যারা এলেভেলস দিয়েছে তাদের প্রেডিক্টেড গ্রেডস এসেছে, তাদেরকে নিয়ে আমরা বলি তারা ভুগবে অনেক ফিউচারে। কিন্তু আসলে এখানে সলিউশনটা কোন জায়গায় আমাদের সেটা মানে আমি এখন পর্যন্ত কারোর থেকে শুনিনি যে এটার সলিউশনটা কোন জায়গায়। বিকজ ইনস্টিটিউটসদের ওরা এলেভেলস এইচএসসি পাস করেছে, এখন ওদের ইউনিভার্সিটি ঢুকতে হবে, কম্পিটিটিভ এক্সামস দেবে, আমরা যেটা দিয়েছি সেটাই দিবে। কিন্তু এই জায়গাটাতে সলিউশনটা ক্রিয়েট করতে হবে তাদের জন্য, সো দ্যাট ওরা যে গ্যাপটা মানে ফেস করেছে সেটা যেন কভার হয় এই জায়গাটাতেই। আমাদের ইউনিভার্সিটির কারিকুলামে কিছু চেঞ্জেস আনা লাগবে তাদেরকে ইনিশিয়ালি, সো দ্যাট ওরা ওই গ্যাপটা ফিল আপ করতে পারে। আর সেম গোজ ফর স্টুডেন্টস, কাজ হ্যাঁ আমরা কেউ অনেক ইজিলি অনলাইনটা অনেক ইজি ফিল করেছে, আর কেউ অনেক ডিফিকাল্টিস ফেস করেছে অনলাইনের অবস্থায়। সো এখন অফলাইনে ফেরত আসাতে যে জায়গায় আমাদের ল্যাকিংস আছে সেই জিনিসটা কভার করতে হলে আমাদেরও এফোর্ট দিতে হবে। আর আমি মনে করি ইনস্টিটিউট থেকেও এফোর্টের প্রয়োজন আছে। বাহ, চমৎকার। কী করণীয়? নিজের ছাড়া আসলে কোনো সলিউশন নেই। যতক্ষণ না পর্যন্ত আমাদের মাইন্ড সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো সলিউশন নেই। তো যদি আমাদের ভার্সিটির কথা চিন্তা করি সেক্ষেত্রে মাইন্ডসেটের ব্যাপারটাই আসল। বিকজ আমাদের অপরচুনিটি আছে, আমাদের স্টাডি রুম, আমাদের লাইব্রেরি, উই হ্যাভ জাস্ট এভরিথিং, আওয়ার ফ্যাকাল্টিস অ্যান্ড কাউন্সেলিং আওয়ার্স। সো যদি কোনো কিছু রিকভার করতে চাই বা আমাদের সাবজেক্টগুলো দেখা যায় একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট খুব ভালোভাবে লিঙ্ক আপ। সো যদি মনে হয় যে সাবজেক্টটা পাস করে গিয়েছি অন্য সাবজেক্ট রিলেটেড সাবজেক্টটা পড়ছি, তো সেক্ষেত্রে যদি আমি আগের সাবজেক্টের ডিফিকাল্টিস ফেস করি সেক্ষেত্রে আমার টিচারের কাউন্সেলিং নেওয়া উচিত আগের সাবজেক্টটা রিকভার করার জন্য। সো দ্যাটস দ্য অনলি পসিবল সলিউশন। আর যদি স্কুল কলেজের কথা চিন্তা করি, ওদের অটোপাসের ক্ষেত্রে যে গ্যাপটা পড়েছে সেটার আমি আসলে কোনো সলিউশন দেখছি না। সেটার একমাত্র সলিউশন হচ্ছে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে বা ভর্তি হওয়ার পরে তাদের বইগুলো আবার স্টাডি করা। বিকজ তাদের 1.5 বছরের পড়ার যে গ্যাপটা গিয়েছে সেটা মানে পড়ার প্রতি আবার যে কনসেন্ট্রেশনটা আনবে, সেই কনসেন্ট্রেশনটা আনাটাই হয়তো অনেক বড় একটা কষ্ট। বিকজ পড়ালেখা বা অন্য যে কোনো কাজ অনেক বড়, মানে একবার গ্যাপ গেলে সেটা রিকভারি করাটা এক সময়ের ব্যাপার। সো আমি চিন্তা করি যে যদি সলিউশন চায় সেক্ষেত্রে ভার্সিটিতে ওঠার পরে যদি তারা রিকভার করতে চায় সেই পুরাতন জিনিসগুলো আবার স্টাডি করাই হচ্ছে একমাত্র সলিউশন। কী করা যেতে পারে? অনলাইনে এভাবে পড়াশোনা হয় না যেভাবে অফলাইনে হয়। এখানকার পরিবেশই আলাদা, এনভায়রনমেন্টটাই আলাদা। এখানে মাঠ আছে, হয়তো বা দেখা যাচ্ছে যে ক্লাস শেষে একটু দৌড়াদৌড়ি করলো, খেলাধুলা করলো কেউ এসে। ইনডোর গেমস আছে, টিম গেমস যেটাকে বলে, 2-3 জন ফ্রেন্ড মিলে ক্যারম খেললো, নিচে টেবিল টেনিস খেললো, মাইন্ডটা ফ্রেশ থাকে এতে করে। এই ডিপ্রেশনটা কাটিয়ে উঠেই কিন্তু আমরা আবার নতুন করে শুরু করতে পারি, তাহলেই এই সিচুয়েশন থেকে বের হওয়া সম্ভব। চমৎকার। কী করণীয়? অ্যাকচুয়ালি আমরা যেরকম জানি যে এরকম একটা প্যান্ডেমিক হচ্ছে প্রত্যেক শতাব্দীতে একটা করে আসে। তো প্রত্যেকটা শতাব্দীতে মানুষ হচ্ছে আমাদের সভ্যতার আগায় নিয়ে গেছে, এই প্যান্ডেমিকটা রিকভার করে গেছে। তো সেভাবে আমাদেরকে করতে হবে। এখন হচ্ছে যেহেতু মানে পুরো বিশ্ব 2 বছর পিছিয়ে গেছে সব ক্ষেত্রে, তো এই জিনিসটাকে হচ্ছে মানে সামনে আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে। যেরকম হচ্ছে ক্যাম্পাস অলরেডি খুলছে, আর হচ্ছে আমরা বাসায় বসে যেহেতু আমরা স্টাডি করতাম, অনলাইন ক্লাস করার পরে সেই সিরিয়াসনেসটা থাকতো না। দেখা গেলো একটা এক্সাম আছে, বাট আমি জানি যে হ্যাঁ আমার এক্সামটা আসে 1 দিন বা 2 দিন পরে, বাট সেই সিরিয়াসনেসটা আসতো না যে হ্যাঁ আমাকে এক্সামটা দিতে হবে, প্রিপারেশন নিতে হবে। তো হচ্ছে এই জিনিসটা যখন ক্যাম্পাস খুলতেছে, ক্যাম্পাস খোলার পরে যে না আমাকে তো প্রেজেন্ট থাকতে হবে ফিজিক্যালি, টেনশন কাজ করতো। অ্যাটলিস্ট এক্সামের আগের দিন হইলেও একটা টেনশন কাজ করতো। আর তারপর হচ্ছে যে গ্রুপ স্টাডির বিষয়টা অনেকে বলছে, তো
তো হচ্ছে গ্রুপ স্টাডিটা হয়েছে কি যে অনলাইনে কমিউনিকেশন একটা গ্যাপ থাকতো, দেখা গেলো হচ্ছে আমি একজনকে টেক্সট করলাম বাট সে সিন করলো না, আর দেখা গেলো হচ্ছে আমরা একসাথে একটা গ্রুপ করে দেখা গেলো মেসেঞ্জারও একটা ডিসকাস করতেছি, জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, তো সেটা সলিউশনটা কি প্রপার আসতো না। আর একসাথে বসে যখন আমরা 10 জন হচ্ছে একটা বই নিয়ে বা একটা সাবজেক্ট নিয়ে ডিসকাস করবো, তো দেখা গেলো হচ্ছে 10 জনের কাছে 10টা কোশ্চেনের অ্যান্সার আছে, তো একজন আরেকজনকে বুঝাই দিলে এই জিনিসটা হচ্ছে সবার মাঝে একটা সুন্দর সলিউশন হয়ে যায়, আর সেটা হচ্ছে আমাদেরকে একটু আগায় নিয়ে যাবে আর কি। তো এটা আমাদের কাছে এনাফ। চমৎকার। কি করা যেতে পারে? অ্যাকচুয়ালি 18 মাসের সমাধান তো মানে 18 মাসে দেওয়া যাবে না, এটা অনেক হিউজ একটা টাইম লাগবে আমি যদি বলতে যাই। আর হচ্ছে এই সমাধানটা আস্তে আস্তেই কভার করা যাবে। আমাদের ডেলি যে রুটিনটা এটা তো বাড়ানো যাবে না, 24 আওয়ার্সের মধ্যেই আমার একটু টাইমটাকে মেনটেন করে আগের সব কিছুকে আবার নতুনভাবে অ্যাডজাস্ট করে করে আমার এগিয়ে যেতে হবে। যে আমি যেই জিনিসটাকে লস হয়েছে, যে জিনিসটা আমি ফেলে এসেছি বা যেই ক্ষতিটা আমার হয়েছে, এটাকে আস্তে আস্তে আমাকে আবার রিকভার করতে হবে এবং আমার ওয়েটা বের করে নিতে হবে যে আমার কীভাবে রিকভার হচ্ছে, বা আমার ফ্যাকাল্টি বা টিচার্স বা আশেপাশে যারা আছে তারা কীভাবে নিচ্ছে, বা তাদেরকেও আমাকে হেল্প করতে হবে যে এভাবে তুমি এটা করতে পারো, বা সবার সাহায্যের মাধ্যমে আমরা এটাকে আবার রিকভার করতে পারি। আর সবার মতো যদি বলি যে আমাদের পড়াশোনার যে ঘাটতিটা হয়েছে, এই ঘাটতিটাকে আমরা আবার নতুনভাবে শুরু করতে পারি, যেগুলো আমরা অল্প করে পড়ে আমরা শেষ করে ফেলছি অনলাইনে, 100% আমরা এফোর্ট দিইনি, আমরা ওইগুলো আবার নতুন করে শুরু করতে পারি। আমি স্কুল কলেজের বলবো যে তারাও যাতে আবার নতুন করে সেগুলো আবার শুরু করে। আমি ইউনিভার্সিটির ভাইয়া আপুদেরকে বা আমার সহপাঠী যারা আছে সকলকে আমি বলবো, সকল শিক্ষার্থী বলবো আবার ওইগুলো আবার নতুনভাবে শুরু করতে, যেগুলো লেকেন্সগুলো আছে যাতে লেকেন্স ঘাটতি না, এই যে ঘাটতিটা যদি থাকে আমার পরবর্তী যে সেমিস্টার শুরু হবে বা পরবর্তী যে ক্লাসটা শুরু হবে, পরবর্তী যে ইয়ারটা শুরু হবে, এটার উপরে অনেক বড় একটা প্রভাব পড়বে। আমরা এই পরবর্তী সময়গুলোর পাশাপাশি আমরা আগে যেগুলো আমি মিস করে ফেলেছি ওগুলোকে আমরা আবার কপ আপ করবো, এগুলোকে আবার নিয়ে আসবো আমরা একসাথে সবগুলো যাতে মেনটেন করে। 18 মাস এবং 18 মাসে আমার শেষ করবো না এরকম না, আমার যতদিন লাগে আমি ততদিন নিব, আমার যতদিন এফোর্ট দিতে পারি আমার ফুল এফোর্ট দিব, সবাই যাতে এভাবেই নিজেকে আবার নতুনভাবে তৈরি করে ফেলতে পারে। বাহ, চমৎকার। কী করা যেতে পারে সমাধানের জন্য তোমার কি মনে হয়? অনলাইনে বেশি আমরা এফোর্ট দিতে পারি না, অফলাইনে আমরা এটা বেশি এফোর্ট দিতে পারবো। যদি আমরা একটা অফলাইনে ক্লাসগুলো করি তাহলে আমরা সবগুলো পড়াশোনা শেষ করতে পারবো ক্লাসের ভিতরে। চমৎকার। কী করা যেতে পারে? শিক্ষাগত দিক দিয়ে যেই ঘাটতিগুলো আমাদের পড়েছে, হয়তো যে সময়গুলো পার হয়ে গিয়েছে ওই সময়গুলো আমরা ফেরত পাবো না, কিন্তু আমাদের করণীয় এখন যেহেতু অফলাইন ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তো আমাদের করণীয় আমরা যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, যে অফলাইন ক্লাসের জন্য যে কাউন্সিলিংগুলো, যে ইন্টারাকশানসগুলো, যে কমিউনিকেশনসগুলো, এগুলো আমরা ইউটিলাইজ করে আমাদের যে শিক্ষাগত যে ঘাটতিগুলো পড়েছে সেগুলো আমরা ফুলফিল করতে পারি। বাহ, চমৎকার। একটু পাশে চলে যেতে চাই, কী করণীয়? আমি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, তো আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার ল্যাবগুলোতে যে প্রবলেম সেটা হচ্ছে আমি হাতে কলমে করতে পারিনি, যেটা অনলাইনে ছিল আমি অনলাইনে অত ভালোভাবে শিখতে পারিনি। এখন অফলাইন হওয়ার কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফ্যাকাল্টি থেকে আমাকে হেল্প নিতে হবে যে আমি অফলাইনে যেন আমি হাতে কলমে যে কাজটা আছে ওটা করতে পারি, ওটা করতে পারলে আমার যে ল্যাকিংসটা আছে ওটা আমি ফুলফিল করতে পারবো। বাহ, চমৎকার। শিক্ষার্থীদের মতো করে সমস্যাগুলোর ইঙ্গিত করেছে, তাদের সমস্যার সমাধানও তাদের কাছ থেকে আমরা পেয়েছি। তাই এই পর্যায়ে আজকের এই পর্বে নীতি নির্ধারকদের দৃষ্টি আর আকর্ষণ করতে চাই না, তবে আকর্ষণ করতে চাই শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমাদের এই আয়োজন দেখছো। তোমাদের সংকটের সমাধান তোমাদের হাতে রয়েছে। তোমার বন্ধুরা, তোমার ভাইয়েরা, তোমার বড় বোনেরা যেভাবে বলল, তার কোনো একটি যদি তোমার পছন্দে পৌঁছয়, যদি তোমার পছন্দসই হয়, কিংবা তোমার নিজের কাছে যদি যৌক্তিক এমন কোনো উপায় থাকে যে উপায়ে তুমি তোমার জীবনের এই সংকটটাকে উতরে যেতে পারো, তবে তাই করার চেষ্টা করবে। কারণ মনে রাখবে যে সময়টা চলে গেছে, তাকে যদি ওভারকাম করে আমরা এগিয়ে না যাই তবে সংকটে আমাকেই পড়তে হবে, অন্য কেউ এর কোনো দায় নেবে না। আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রেজড।